বললেন যে এখন আমি প্রিয়ব্রতের কথা আলোচনা করব, কারণ ওই উত্থানপদ রাজার বংশ এখানেই লুপ্ত হয়ে গেছে। উত্থানপদ রাজার বংশ যখন লুপ্ত হয়ে গেছে, তখন স্বয়ম্ভূ মনু বড় চিন্তার মধ্যে পড়লেন, এবার কিভাবে আমার বংশ রক্ষা করা যায়। তাই তিনি গুফার মধ্যে গিয়ে উপস্থিত হলেন প্রিয়ব্রতের কাছে। প্রিয়ব্রত, তুমি তপস্যা ত্যাগ করে উঠো এবং তুমি বিবাহ করো। তিনি বলছেন, বাবা আমি বিবাহ করব না, আমি হরিভজন করব। তখন দেবর্ষি নারদকে পাঠাইলেন। দেবর্ষি নারদ যখন গিয়ে বললেন গুরুবাক্য শিরোধার্য, তখন তিনি আসলেন এবং বিবাহ করলেন। আর বিবাহ করার পরে তার প্রথম স্ত্রীর গর্ভে 10টি পুত্র সন্তান ও 1টি কন্যা সন্তান হয়েছিল। এই 10টি পুত্র সন্তানের মধ্যে 60টি পুত্র সন্তান, 3 জন পুত্র সন্তান সন্ন্যাসী হয়েছিলেন আর 7 জন গৃহস্থ হয়েছিলেন। প্রিয়ব্রতের দ্বিতীয় স্ত্রীর গর্ভে 3টি পুত্র সন্তান হয়েছিল, যারা মন্বন্তর অধিপতি হইয়াছিলেন। প্রিয়ব্রত 11 অর্বুদ অর্থাৎ 110 কোটি বৎসর পৃথিবী রাজত্ব করেছিলেন। 110 কোটি বৎসর। তিনার পরমায়ুটা কত লম্বা ছিল! তপস্যার দ্বারা এতটা বৃদ্ধি করলেন, কিন্তু উত্থানপদ রাজা পারলেন না। একই মায়ের সন্তান, উত্থানপদ রাজা পারলেন না, অথচ প্রিয়ব্রত পারলেন। তাহলে ভগবানের ভজন করলে আয়ু বৃদ্ধি হয়। তিনি 110 কোটি বৎসর রাজত্ব করেছিলেন এই পৃথিবীতে। প্রিয়ব্রত এমন এক রাজা ছিলেন। প্রিয়ব্রতের এক কন্যা ছিল, নাম ছিল তার ঊর্জস্বতী, এবং সেই কন্যাকে তিনি শুক্রাচার্যের কাছে বিবাহ দিয়েছিলেন। আর শুক্রাচার্যের কন্যা হলেন দেবযানী, যে দেবযানীকে যজাতি রাজা বিবাহ করেছিলেন। আর যজাতি থেকে যে যদুবংশ এসেছে, আর যে যদুবংশে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন। এই হলো সেই কাহিনীর কথা। যাই হোক, সেই বংশে প্রিয়ব্রতের বংশতে অগ্নিদ্রি নামক এক রাজা জন্মগ্রহণ করিয়াছিলেন। অগ্নিদ্রিক নামক রাজা জন্মগ্রহণ করেছিলেন। তারপরে সেই বংশে নাভি নামক রাজা জন্মগ্রহণ করিয়াছিলেন। নাভির স্ত্রীর নাম ছিল মেরুদেবী। নাভি প্রবর্গ নামক যজ্ঞ করিয়াছিলেন। তারপরে তিনি শ্রীহরির সেবা পূজা করেছিলেন। এই নাভির পুত্র রূপে ভগবান এক অংশে জন্মগ্রহণ করেছিলেন, যার নাম ছিল ঋষভদেব। তো ঋষভদেব নামে ভগবান অবতীর্ণ হয়েছিলেন। এই ঋষভদেবও তিনিও বিশাল ভজন করেছেন, সবাইকে ভজন শিক্ষা দিয়েছেন। ঋষভদেবের যখন রাজত্ব করেছিলেন, রাজ্য করেছিলেন, বিবাহ করেছিলেন, ঋষভদেবের 100 পুত্র সন্তান উৎপন্ন হয়েছিল। তো আমাদের এই দেশের নাম প্রথমে ছিল নাভি বর্ষ, তারপরে হলো অজনাভ বর্ষ। আর ঋষভদেবের 100 পুত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুত্র নাম ছিল ভরত। আর এই ভরতের নাম অনুসারে আমাদের এই দেশের নাম ভারতবর্ষ হয়েছে। এই কথা ভাগবতে পরিষ্কারভাবে আলোচনা করে গিয়েছেন। ঋষভদেব সবসময় বলতেন, হে পুত্রগণ, তোমরা সবাই ভরতের কথা অনুসারে চলিও। ভরত যাহা বলবে তোমরা তাহাই করিও। ঋষভদেব বলতেন, হে পুত্রগণ, এই শরীরটা হলো একটা মলমূত্রের ভাণ্ড। অতএব এই শরীর নিয়ে অহংকার করতে যাও না, অভিমান করতে যাও না। যদি আমরা মারা যাই, তাহলে যদি শিয়াল কুকুরে খায়, তাহলে এই দেহটা পরিণত হবে কতগুলা বিষ্ঠা। যদি আগুনে পোড়ানো হয়ে যায়, তাহলে কতগুলো ছাই হবে। আর যদি মাটিতে পোতা হয়, তাহলে কতগুলো কীড়া পোকা জন্ম নেবে।
তো যেই শরীরের আমাদের এই পরিণতি, এই শরীরকে নিয়ে এত অহংকার কিসের বাবা? অতএব কোনো অহংকার করিও না, হরিভজন করিও, মহাপুরুষদের সেবা করিও, মহাপুরুষের সঙ্গ করিও, এইভাবে তিনি উপদেশ দিতেন। সর্বদা কৃষ্ণ সেবা, কৃষ্ণ ভজন, কৃষ্ণ আরাধন উপদেশ দিতেন। আরাধনানাম সর্বসানাম বিষ্ণু আরাধনাম পরম। আরাধনা তো সবাই করে কম বেশি, তবে ভগবান বিষ্ণুর আরাধনা, শ্রীকৃষ্ণের আরাধনাটাই শ্রেষ্ঠ। তস্মাৎ পরতর দেবী তদীয়ানাম সমচ্চয়ে। তাই কৃষ্ণ সেবা করো, কৃষ্ণ সেবা করো, তাতে কৃষ্ণ ভজে করো গুরুর সেবন, মায়াজাল ছুটে পাবে কৃষ্ণের চরণ। কৃষ্ণ সেবা হইতেও বৈষ্ণব সেবা বড়, ভাগবত আদি শাস্ত্রেতে ইহাই কইল ডর। এতেকো বৈষ্ণব সেবা পরম উপায়, ভক্ত সেবা হইতেও সবাই কৃষ্ণ পায়। ভক্তদের সেবা দিলে বৈষ্ণবদের সেবার দ্বারাও ভগবান পেয়েছেন, তার প্রমাণ শাস্ত্রে আছে। বিশেষণ নামক রাজার জীবনী কথা শুনেছিলাম, তিনি বৈষ্ণব সেবার দ্বারা ভগবানকে পেয়ে গিয়েছিলেন, কিন্তু ভগবানকে পাইলেও তিনি ভগবান বলে চিনতে পারেন না। ভগবানের প্রতি বড় অনাদর করেছিলেন, অবহেলা করেছিলেন। তাই ভগবানকে চিনতে পারে সেই যে ভগবান কৃপা করেছেন। কৃষ্ণ ভজিবারে যার আছে অবিলাস, সেই ভজুক কৃষ্ণের মঙ্গল নিজ দাস। যদি কৃষ্ণ ভজনের অভিলাষ থাকে, তাহলে আগে কৃষ্ণের ভক্তের ভজন করো, কৃষ্ণের ভক্তের ভজন করো, তবে কৃষ্ণ ভজন করতে পারবে। সবারই শিখিয়েছেন, মহাপ্রভু এসে শিখিয়েছেন যে বৈষ্ণব সেবা দ্বারাই কৃষ্ণ সেবা লাভ করা যায়, ভগবত সেবা লাভ করা যায়। এই জন্য সেবার মধ্যে শ্রেষ্ঠ সেবা বললেন। কেন বৈষ্ণব সেবা? কারণ বৈষ্ণবরা হলো ভগবানের প্রিয়জন, আর ভগবান সর্বদা দাসের অনুগত হয়ে থাকেন। এই জন্যই সেবার কথা বলছেন। মহান তেনেন সমচিত্তা প্রসান্নতাম বিমনস্তম হৃদয়ম সাধুবয়ে। মহান তো কাকে বলা হয়? বলছেন যাহার অন্তর মহান হয়ে গেছে। অন্তরটা যার মহান, তিনাকে মহান তো বলা হয়। তাই ভাগবত ধর্ম প্রাপ্তির উপায় আলোচনা করতে গিয়ে বললেন যে সদ্গুরুর চরণাশ্রয় করো, সাধুমুখী হরিকথা শ্রবণ করো। যে ভগবত প্রাপ্তির উপায় বলে দেয় তাকেই গুরু বলা হয়। যে ভগবত প্রাপ্তির উপায় বলে না, বলছে সেই গুরু গুরু নয়। যে ভগবত প্রাপ্তির উপায় বলে দেয় না, সেই পিতা পিতা নয়। যে ভগবত প্রাপ্তির উপায় বলে দেয় না, সেই মাতা মাতা নয়। যে ভগবত প্রাপ্তির উপায় বলে দেয় না, সেই স্বামী স্বামী নয়। যে ভগবত প্রাপ্তির উপায় বলে দেয় না, সেই আত্মীয় আত্মীয় নয়, সেই কুটুম্ব কুটুম্ব নয়। কি সুন্দর একটা শ্লোক তুলে ধরেছেন। ভাগবতের পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 18 নম্বর শ্লোক বললেন কি, গুরু ন শাশ্বত সদনা ন শাশ্বত পিতা ন শাশ্বত জননী ন শাশ্বত দৈবাং ন তস্মাৎ অন্নং পতিশ্চ ন সৎ অন্নং মুচ্যয়েতে সমপীতমৃতম। তাহলে কানের মধ্যে ফু দিলেই গুরু হওয়া যায় না। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলে জননী হওয়া যায় না। লালন পালন করে বড় করলেই পিতা হওয়া যায় না। অগ্নি সাক্ষী করে, সূর্য সাক্ষী করে, ব্রাহ্মণ সাক্ষী করে বিয়ে করলেই স্বামী হওয়া যায় না। কাদেরকে বলা হয়েছে? যারা হরি ভজন থেকে আপনাকে দূরে সরিয়ে দিবেন, হরি ভজন করতে দিবেন না,
বর্তমান জগতে এইভাবে অনেক পরিবার আছে। হয়তো কোনো মহিলা চাচ্ছে আজকে আমি একাদশী ব্রত করব, স্বামীটা এমন বদমাস দুষ্টু, ও জেনে শুনে বাজার থেকে মাছ নিয়ে আসবে, এই আমার জন্য মাছ রান্না করে দে, তোর মতো তুই কর, আমার মাছ রান্না করে দিতে হবে। সেই এরকম স্বামীকে ত্যাগ করে দিল বিন্দু মাত্র পাপ হয় না। এটি ভাগবতের পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 18 নম্বর শ্লোকে বর্ণন করে গিয়েছে, যিনি আমাকে ধর্ম করতে দিলেন। ঋষভদেবের এমন ভাবে ভজন করেছিলেন ঋষভদেব, যে ঋষভদেবের কাছে এসে উপস্থিত হয়েছে অষ্টসিদ্ধি। অষ্টসিদ্ধি এসে উপস্থিত হয়েছেন, এসে বলছেন আপনি আমাকে গ্রহণ করুন, আমাকে গ্রহণ করুন। ভাই তোমাকে গ্রহণ করলে কি হবে? আরে আপনি আকাশ মার্গে উড়ে যেতে পারবেন। না না, আমি চাই না। আরেক সিদ্ধি আসছে, আপনি আমাকে গ্রহণ করুন, কি হবে তোমাকে গ্রহণ করলে? আপনি জলের উপর দিয়ে হেঁটে যেতে পারবেন। না, চাই না। আরেকজনের শেষ, আপনি আমাকে গ্রহণ করুন, তোমাকে গ্রহণ করলে কি হবে? আপনি যে কোনো মানুষের শরীরে প্রবেশ করতে পারবেন। দরকার নেই, আমাকে গ্রহণ করুন, তাহলে আপনি কি করে? আপনি যে কোনো রূপ ধারণ করতে পারবেন। না, তাহলে আরেকজন আসছেন, আপনি আমাকে গ্রহণ করুন, কেন? বলে আপনি যে কোনো পাথরের ভিতরে ঢুকে যেতে পারবেন। আপনি ঘরের ভিতরে ঢুকলে অদৃশ্য হয়ে যাবেন, আপনাকে কেউ দেখতে পাবে না, অথচ আপনি সবাইকে দেখতে পাবেন। বলি বাবা, না না না, আমি এগুলো চাই না। অনিমা লঘিমা প্রাপ্ত কাম্মা থেকে আরম্ভ করে যত সিদ্ধি, 18 প্রকার সিদ্ধি আছে আমাদের, কোন সিদ্ধি চাই না। ঋষভদেব পুত্রদেরকে বললেন, হে পুত্রগণ, এই সিদ্ধি না সাধুগণের করতল, কিন্তু সাধুরা সিদ্ধি চায় না। যে সাধু সিদ্ধি চাইবে সে ভগবানকে পাবে না, সিদ্ধি যে চাইবে সে কিন্তু ভগবানকে পাবে না। এই কারণে আমি এই সিদ্ধি গ্রহণ করতে চাই না। এমন ভাবেই তিনি ছিলেন। তাই তিনি সর্বদাই হরিভজন করতেন এবং সবাইকে হরিভজনের কথা বলতেন। সুখদেব গোস্বামী পাদ এইভাবে খুব সুন্দর ভাবে সেই চরিত্র কথা বর্ণন করে দিচ্ছেন। হে মহারাজ পরীক্ষিত, তারপরে ভরত রাজা হলেন। ভরত যখন রাজা হলেন, রাজা হওয়ার পরে তিনি রাজত্ব করতে আরম্ভ করলেন। ভরত 1 কোটি বৎসর রাজত্ব করেছিলেন। ভরত মহারাজ 1 কোটি বৎসর রাজত্ব করেছিলেন। 1 কোটি বৎসর পর থেকে আরো বেশি ছিল পরবর্তী, তাহলে রাজত্বই করেছেন 1 কোটি বৎসর। তারপরে বৃদ্ধকালে তিনি কি করলেন? পুত্রদের উপরে রাজ্যভার দিলেন। পুত্রদের উপর রাজ্যভার দিয়ে এবার তিনি হরিভজন করতে গেলেন। কিন্তু হরিভজন করতে গিয়ে তিনি বর্তমানে যাকে আমরা নেপাল বলি, সেই নেপালের কালঞ্চ নামক একটি পর্বত আছে, সেই পর্বতে ওখানে বসে তিনি তপস্যা করতে আরম্ভ করেছেন। তিনি যখন তপস্যা করতে আরম্ভ করেছেন, তপস্যা করছেন, একদিন হঠাৎ কি হয়েছে, এক গর্ভবতী হরিণী এসেছে তিনার সামনে জল পান করার জন্য। জল পান করতেছে, উনি উনার তপস্যা করছেন। হঠাৎ করে এমত অবস্থায় এক সিংহ গর্জন করে উঠেছে। সিংহের গর্জন শুনে হরিণী নিজের প্রাণ রক্ষার জন্য তিনি লাফ দিয়েছিলেন। আর যখন লাফ দিয়েছেন, তখন গর্ভস্থ সন্তান প্রসব হয়ে নদীর জলের মধ্যে পড়ে গিয়েছে। এই দৃশ্যটা সামনে দেখার সঙ্গে সঙ্গে ভরত তপস্যা থেকে উঠে দৌড়ে গিয়েছেন ওই শিশু মৃগকে জল থেকে রক্ষা করার জন্য। রক্ষা করে নিয়ে আসলেন, দেখলেন যে ওই হরিণীটি ওই পারে যাওয়ার পরে সে মারা গিয়েছে, গর্ভের প্রসব বেদনায় মারা গিয়েছে। তাহলে এই শিশু শাবকটাকে কে রক্ষা করবে? তাহলে আমি তার মা, আমি তার বাবা, আমি তাকে রক্ষা করব। এই যে আমি, এই যে আমিত্ব, এটাই হলো আমাদের পতনের মূল। ভরত মহাশয়ের
চরিত্র থেকে আমরা এই শিক্ষাই লাভ করতে পারি। তিনি নিজেকে অভিভাবক রূপে গ্রহণ করলেন, আর যার কারণে তিনি এই হরিণ শিশুটিকে অন্যান্য হরিণের সঙ্গে মিশতে দিতেন না, অন্যান্য হরিণের দলে যেতে দিতেন না। তিনি তাকে তিনার ঘরে রাখতেন বন্দী করে। ফুল তুলতে যাচ্ছেন, কাঁধে করে নিয়ে যেতেন, কোমল কোমল ঘাস তুলে এনে মুখে তুলে খাওয়াতেন। এইভাবে করতে করতে না দুজনের মধ্যে একটা মাখামাখি ভালোবাসা হয়ে গিয়েছিল। যখন কোমল কোমল শিং উঠেছিল হরিণটার, তখন তিনি হরিভোজন করতে গেলে ওই মাথা দিয়ে শিং দিয়ে ওনার পিঠের মধ্যে তোমার কি আনন্দ দুজনের মিলে করতেন। এইভাবে করতে করতে বেশ একটা ভাব উপস্থিত হয়ে গেছিল। একদিন তিনি হরিভজন করতেছেন, আর হরিভজন করতে করতে হরিণের চিন্তা করছেন। কিন্তু যমস্য করুণা নাস্তি ধর্মস্য তরিতাগতি, যমের কোনো মায়া দয়া নেই। তিনি আসবেন, ধরবেন, নিয়ে চলে যাবেন। তুমি যখন যে অবস্থায় আছো সেই অবস্থায় নিয়ে চলে যাবেন। কারণ আমরা তো আর ওই ধ্রুবের মতন হতে পারি নাই, দাঁড়াও এখানে বসে থাকো, পরে যাব, এখন যাব না, এই কথা বলার ক্ষমতা নেই। যমস্য করুণা নাস্তি, যমের কোনো মায়া দয়া নেই। যমের মাও তাকে গালি দিত, আরে বাবা তুই এই কাজ ছেড়ে দে, সবাই তোকে গালি দেয়। বলে না, আমাকে কেন গালি দিবে? উনি বলে না জমে নিয়েছে, না না আমার কথা কেউ বলে না, বলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, ফাঁস লাগিয়ে মারা গেছে, বিষ খাইয়ে মেরে গেছে, জ্বর হয়ে মারা গেছে, আমি মেরেছি, এই কথা কোথায় বলে? এই কথা কেউ বলে না। যমস্য করুণা নাস্তি, একটা না একটা বাহানা করে তোমাকে নিয়ে যাবেন যম। যমের কাজই হলো এটা। যাই হোক, তাই মারা যাওয়ার পরে তিনার পাপ পুণ্যের বিচার হলো, কিন্তু মৃত্যুর সময়ে তিনার ভাবনাটা ছিল হরিণের। এই জন্য বললেন যম মহারাজ তাকে এক জন্ম হরিণজনই পেতে হবে। যার কারণে তিনাকে কালাঞ্চর পর্বত নেপালে হরিণজনী জন্ম দিয়েছিলেন। কিন্তু ভজন সাধনের ফল তো নষ্ট হয় না। যতটুকু সাধন ভজন করেছিলেন সেই ফল অনুসারে তিনি জাতিস্মর হয়ে গেলেন। তিনার মনে ছিল যে আমি পূর্বজন্মে এই ভারতবর্ষের রাজা ছিলাম ভরত, আমার একটু ভুলের কারণে আজকে আমি হরিণ জন্ম পেয়েছি, হরিণ জন্ম ভোগ করতেছি। তবে এই জন্মে আর আমি পাপ করব না, এই জন্মে আর আমি প্রারব্ধ কর্ম সৃষ্টি করব না, প্রতিজ্ঞাবদ্ধ। তাই হরিণের কুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও তিনি হরিণ শাবকদের সঙ্গে চলাফেরা করতেন না, উঠা বসা, খাওয়া দাওয়া, খেলাধুলা কিছুই করতেন না। তিনি সর্বদা বিচরণ করতেন ওই মুনি ঋষিদের বাড়ির পাশে পাশে। মুনি ঋষিরা যখন খাওয়া দাওয়া করার পরে উচ্ছিষ্ট ফেলতেন, সেই উচ্ছিষ্ট খেয়ে তিনি জীবিত থাকতেন। তিনি হরিণ দেহেতে একটা ঘাসও মুখ দিয়ে তুলে টেনে ছিঁড়ে খান নাই, একটা গাছের পাতা পর্যন্ত ছিঁড়ে খান নাই। যদি প্রারব্ধ কর্ম হয়ে যায় আমার, তাহলে আবার সেই প্রারব্ধ কর্ম ভোগ করার জন্য আমাকে আসতে হবে। অতএব আমি গাছ থেকে যে পাতা পড়ে গেছে সেটা খেতে, কিন্তু গাছ থেকে নিজে পেরে খেতে, যে ফল গাছ থেকে পড়ে গেছে পচে সেটা খেতে। আর ওই সাধুগুরু বৈষ্ণব মুনি ঋষিদের উচ্ছিষ্ট ভোজন করতেন। এমনকি মুনি ঋষিগণ যখন তারা হরিকথা আলোচনা করতেন, তখন তিনিও এক পাশে গিয়ে বসে বসে হরিকথা শুনতেন। বুঝি আর না বুঝি হরিকথা কানের মধ্যে প্রবেশ হলেই তো লাভ হইবে আমার। আর এইভাবে হতে হতে বহুদিন গত হয়ে গেল। তিনি বৃদ্ধ হলেন। যখন দেখলেন যে আসন্ন মৃত্যু তিনার সম্মুখে এসে উপস্থিত হয়ে গেছে, আর বাঁচব না, মারা যাব, তখন তিনি কি করলেন? শুধু গলাটা নদীর জলের বাইরে রাখলেন আর সমস্ত দেহটা নদীর জলের মধ্যে দিলেন। দিয়ে তিনি পড়ে আছেন। কিছুক্ষণ পরে প্রাণ ত্যাগ হয়ে গেল, জল সমাধি হয়ে গেল তিনার। এই যে হরিণের জল সমাধি হয়েছিল, এই জল সমাধি হওয়ার কারণে তিনি পরজন্মেতে এক ব্রাহ্মণের পুত্র রূপে জন্মগ্রহণ করলেন। সেই জন্মেও তিনি জাতিস্মর ছিলেন।
ব্রাহ্মণ কুলেতে জন্মগ্রহণ করার পরেও তিনার জাতির স্মরতা যায় নাই। 3 জন্মের কথা মনে আছে। আমি পূর্বজন্মে হরিণ ছিলাম, তার পূর্বে আমি এই ভারতবর্ষের রাজা ছিলাম, আমি 1 কোটি বছর রাজত্ব করেছিলাম। তবে এই জন্মে আর পাপ করব না। আমাদের বাক্যের দ্বারাও পাপ হয়, আমাদের মনের দ্বারাও পাপ হয়, আমাদের দেহের দ্বারাও পাপ হয়। এই জন্য পাপ 3 প্রকার, বাচিক, মানসিক এবং কায়িক। 3 প্রকার পাপ হয়। তাই মনের দ্বারাও যাতে কোনো পাপ না হয়, বাক্যের দ্বারা যাতে কোনো পাপ না হয়, দেহের দ্বারা যাতে কোনো পাপ না হয়, এই জন্য তিনি ছোটবেলা থেকে জ্বরের মতন থাকতেন। 10 বার বললেও একটা কথার উত্তর দিতেন না, জাঢ্য মাথা, জ্বর। জানছেন, শুনছেন, বুঝছেন, কিন্তু না। জেনেও না জানার ভাব, শুনেও না শোনার ভাব, এইভাবে থাকতেন। তো যতদিন তিনার পিতা জীবিত ছিল ততদিন তো তেমন কোনো কষ্ট ভোগ করতে হয় নাই তিনাকে। কিন্তু যখন তিনার বাবা মারা গেলেন, তিনার মা সহমৃতা হয়ে গেলেন, তখন সৎমার ঘরের ভাইয়েরা বড় কষ্ট ওনাকে দিয়েছিল, প্রচন্ড তিনাকে কষ্ট দিয়েছিল। এমনকি তারা ঘরে বসে আরাম করত, আর ভরতকে দিয়ে মাঠে ঘাটে পর্যন্ত খাটাইত। কিন্তু তিনি যে পরিমাণের পরিশ্রম করতেন সেই পরিমাণের খাবার তারা দিত না। তারা নিজেরা উত্তম উত্তম ভালো ভালো খাবার খেত, আর তাদের খাবারের অবশিষ্ট যা বাঁচত তাহা দিত খেতে। কিন্তু সেইগুলোও তিনি অমৃতের মতন খেয়ে নিতেন, ক্ষুধার তাড়নাতে খেয়ে নিতেন। একবার তো তিনাকে বনেতে দিয়েছিল, সেই বনের ধান রক্ষা করার জন্য। ধান পেকেছে, তাই যাও তুমি বনে গিয়ে থাকো, আর তুমি ধান পাহারা দাও। শুকর, গরু, কোনো পশু পাখিরা এসে ধান নষ্ট করে দেয়, খেয়ে চলে যায় ধান পাহাড়, আর টাইমে টাইমে তোমার খাবারটা আমরা পৌঁছিয়ে দেব। ভরতের দৃষ্টিভক্তিটাই ছিল আলাদা। তিনি সর্বজীবের মধ্যেই ভগবান দেখতেন। এই জন্য কাউকে হিংসা করতেন না, কাউকে ঘৃণা করতেন না, কাউকে কোনো কটু কথা বলতেন না, সব জিনিসের উপর। তো ঝাঁকে ঝাঁকে পাখিরা এসে বসতেছে, ধান খাচ্ছে, তিনি তো দেখতেছেন এত ভগবানেরই সব। ভগবানই ধান দিয়েছেন আর ভগবানই পাখি পাঠিয়েছেন। তিনি বলছেন রামজি কা চিড়িয়া রামজি কা খেত, আর খারে চিড়িয়া ভর ভর পেট, পেট ভরে খেয়ে চলে যাচ্ছে, একটা তো তাড়াচ্ছে না। সৎমার ঘরের ভাই যখন এসে দেখতে পেল, তখন তো তারা রেগে গেল, ভরতকে প্রচুর পরিমাণ মারধর করলো, এবং তাকে একেবারে বাড়ি থেকে, পরিবার থেকে বহিষ্কৃত করে দিল। খবরদার আর কখনো বাড়িতে এসে ঢুকবে না। যাবে কোথায় ভরত? হাঁটতে শুরু করেছে। হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে যাচ্ছেন, একদল ডাকাইতেরা ওনাকে ধরে ফেলেছে। ডাকাইতে ধরে ফেলছে। ভরতকে মা কালীর সামনে বলি দিয়ে তারা এক মহাযজ্ঞ করবে, নরবলি যজ্ঞ। ভরতকে ধরে নিয়ে চলে গেছে। মা কালীর ঘরে ঢুকিয়ে একেবারে দরজা তালা মেরে দিয়েছে, কারণ বলিটা তো দিব অমাবস্যা দিন রাত্রে। অমাবস্যা দিন রাত্রে বলি দিতে হবে, এই জন্য ঢুকিয়ে দিয়েছেন। ভরত মনে মনে চিন্তা করলো, 3 জন্মের কথা তো আমার মনে আছে, তো 3 জন্মের মধ্যে তো আমি এমন কোনো পাপ করি নাই যে মা কালীর সামনে আমাকে আজকে বলি খেতে হবে। আমি তো 3 জন্মের মধ্যে কোনো পশু পাখি বলি দেই নাই। তবে মনে হয় তার আগেও কোনো পাপ মনে হয় ছিল, আমার হয়তো ছিল কোনো পাপ। এই জন্য তিনি খুব কাতর হয়ে গেছেন, বড় নির্বেদ উপস্থিত হয়ে যাওয়া, আর তিনি খুব কান্না করছেন আর ভগবানকে ডাকতেছেন। তিনার এই হরিভক্তি, ভগবত প্রেম দর্শন করে মা কালী আর স্থির থাকতে পারলেন না। যখন ডাকাইতে এসেছে, এসে দরজা খুলেছে, ওনাকে নিয়ে গিয়ে স্নান করাবে, লাল বস্ত্র পরাবে,
আর জবা রক্ত জবা ফুলের মালা গলায় দিয়ে তারপরে দিয়ে বলি দিবে। মা কালী তখন মূর্তি থেকে প্রকট হয়ে গেলেন। মা কালী মূর্তি থেকে প্রকট হয়ে কি করেছেন, ওই অস্ত্র নিয়েই ডাকাতদের সঙ্গে আরম্ভ করলেন যুদ্ধ। সমস্ত ডাকাইতের মাথা কেটে কেটে ফেলে দিলেন, আর সেই মাথা দিয়ে ফুটবলের মতো খেলা শুরু করেছেন। লাঠি মাথার মধ্যে ফুটবল খেলতে শুরু করেছেন। ভরতকে ছেড়ে দিয়েছিলেন মা কালী। তাতে প্রমাণিত হয়, কোন দেবদেবীর সম্মুখেও যদি কেউ কোনো বৈষ্ণবকে অপমান করে, দেবদেবীরা তাহা সহ্য করতে পারে না। শুধু খালি এখানেই নেই প্রমাণ। আপনারা যদি কেউ কখনো অদ্বৈত প্রকাশ নামক গ্রন্থ পান, আমাদের একটা গ্রন্থের নাম হচ্ছে অদ্বৈত প্রকাশ। অদ্বৈত প্রভুর জীবনী নিয়ে সেই গ্রন্থটা লেখা। অদ্বৈত প্রভুর বাল্যকালের নাম ছিল মঙ্গল, আরেক নাম ছিল তিনার কমলাক্ষ। অদ্বৈত প্রভুর বাবা বাংলাদেশের লাহুর পরগনায় রাজা দিব্য সিংহের রাজ্যের মন্ত্রী ছিলেন, মানে সিলেটের দিকে বলতে গেলে মন্ত্রী ছিলেন। তো রাজার এক ছেলে জন্ম নিয়েছে, আর এদিকে মন্ত্রীর ছেলে জন্ম নিয়েছে। দুজনেই একই গুরুকুলে লেখাপড়া করেন। তো রাজার ছেলের থেকে মন্ত্রীর ছেলে লেখাপড়ার দিক দিকে একটু বেশি ভালো, এই জন্য রাজার ছেলের মধ্যে মধ্যে হিংসাও হয়। হিংসা হয়, কিন্তু কিছু বলার নাই, কিছু করার নেই। রাজা ছিলেন এক বিশাল কালী ভক্ত। রাজার বাড়িতে 21 হাত লম্বা কালী মূর্তি ছিলেন, এত বড় কালী ভক্ত ছিলেন। তো একদিন খেলা করতে করতে সেখানে গিয়ে উপস্থিত হয়ে গেছে। রাজার ছেলেই নিয়ে গেছে, চলো বন্ধু আজকে আমরা খেলা করব। কোথায়? দেবী মন্দিরে গিয়েছেন। তো অদ্বৈত প্রভু ওই মা কালীর দেখের মধ্যে যে সমস্ত শৃঙ্গার, ওগুলো দর্শন করতেছেন। মা কালীর কোন অঙ্গের মধ্যে কি কি দ্রব্য আছে, শৃঙ্গার দর্শন করতেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। তখন ওই রাজা দিব্য সিংহের ছেলে বলছে, রাজপুত্র কমলাক্ষ, মাকে প্রণাম কর। কমলাক্ষ বলছেন, কোন দেবদেবীরা কৃষ্ণ ভক্তের প্রণাম গ্রহণ করে না। আমরা তো কৃষ্ণ ভক্ত, সবসময় তো আমরা কৃষ্ণ নাম জপ করি, কৃষ্ণের পূজা করি, এই জন্য কোন দেবদেবীরা কি এমন কৃষ্ণ ভক্ত হয়েছে রে, তোর কৃষ্ণ নামের জগৎ ছাড়কার হচ্ছে। আচ্ছা, কৃষ্ণকে গালি দিল, কৃষ্ণ রাম যারা করে তাদেরকে গালি দিল, এইভাবে অনেক নিন্দা বলতে শুরু করলো রাজার ছেলে। রাজার ছেলে যখন ওইভাবে নিন্দা করতে শুরু করলো, তখন অদ্বৈত প্রভু সহ্য করতে পারছেন না। কারণ বিষ্ণু বৈষ্ণব উভয়ের নিন্দা সহ্য করতে পারছেন না। তখন অদ্বৈত প্রভু জোরে একটা হুঙ্কার দিয়ে উঠেছে। সেই হুঙ্কারের শব্দ শুনে রাজার ছেলে অজ্ঞান হয়ে পড়ে গেছে। পড়ল তো পড়ল নাই, দেহের মধ্যে যেন আর প্রাণ নেই, মারা গেল। অন্যান্য বালক সব দৌড়ে গিয়ে রাজার কাছে গিয়ে বলছে, রানীর কাছে গিয়ে বলছে। রাজা রানী দৌড়ে আসলেন, এসে ছেলেকে কুলে করে নিয়ে গেলেন। ডাক্তার কবিরাজা দেখে বলল যে উনি মারা গিয়েছে। কেমন করে মারা গেল? বললেন না, ওই তো একটা হুঙ্কার করলো আর এই হুঙ্কারে মারা গিয়েছে। হুঙ্কারও মানে বিশাল হুঙ্কার। আপনারা কাম্যবনে গেলে পরে দেখবেন, এখনো কাম্যবনের সিদ্ধ বাবার মন্দিরে ছাদ ফাটা আছে। ছাদ, তিনি যখন ভজন আবেশে ভজন করতে হুঙ্কার দিয়ে উঠেছিলেন, সেই হুঙ্কারে তার ছাদ ফেটে গেছিল। আগেরকার দিনের ছাদ কত মোটা ছাদ, হ্যাঁ, চুন সুরকির ছাদ, চিন্তা করেন তো, সেই ফাটা ফেটে গিয়েছে। তাহলে কত বড় হুঙ্কার করেছিল। মহাপ্রভু যখন জন্মগ্রহণ করেছিলেন, নিত্যানন্দ প্রভু রাঢ় দেশে 1 চক্রগ্রাম থেকে হুঙ্কার করেছিলেন। সেই হুঙ্কার মহাপ্রভুর কানে এসে পৌঁছেছিল। বিশাল এমন হুঙ্কার। এবার কি করা যায়? এখন তার বাঁচানোর উপায় কি? কোনো উপায় নেই।
অদ্বৈত প্রভুর চরণে পড়ে গেছেন রাজা, বাবা তুই আমার ছেলেকে বাঁচা, বাবা তুই আমার ছেলেকে বাঁচা, আমার ছেলে অপরাধ ক্ষমা করে। বলে ওর যে মুখে দিয়ে বিষ্ণু বৈষ্ণবের নিন্দা করেছে সেই মুখের মধ্যে বিষ্ণু বৈষ্ণবের চরণামৃত দাও, সোজা ঈশা। তখন বৈষ্ণবের চরণ ধৌত করে না, মুখে জল দিচ্ছেন, ভগবান বিষ্ণুকে স্নান করে শালগ্রাম শিলার জল মুখে দিলেন, বেঁচে গেল। সেই থেকে রাজা দিব্য সিংহের ছেলে আর অদ্বৈত প্রভুর সঙ্গে কিচ্ছু পারছে না। কিন্তু রাজার মনে রাগ রয়ে গেল, অদ্বৈত এমন সাধু হয়েছে, সে আমার মাকে প্রণাম করলো না, আমার কালীমা, আমার কালীমাকে প্রণাম করে না। আচ্ছা একদিন সুযোগ পেলে আমিও তাকে ধরব। রাজা যত শাস্ত্র আছে, যত সিদ্ধান্ত আছে সব ধরে ধরে একটা নূর তৈরি করলেন। আর দীপাবলি দিন কালী পূজা উপলক্ষে অদ্বৈত প্রভুকে বিশেষভাবে নিমন্ত্রণ দিলেন আসার জন্য। গিয়েছেন, ওই গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন, প্রণাম করেন নাই। রাজা তখন নিজে আদেশ করছেন, কমলাক্ষ দেবীকে প্রণাম করো, করছেন না। এ নিয়ে বিরাট ঝগড়া শুরু হলো, শাস্ত্র নিয়ে তর্ক। শেষ পর্যন্ত কমলাক্ষের পিতা অদ্বৈত প্রভুর বাবা বললেন, বাবারে এত তর্ক যুদ্ধ করার কি দরকার, দেবীকে একটা প্রণাম করার কথা বলছে, প্রণাম করে নে শেষ। রাজার আদেশ পালন করাটাই হলো প্রজার কর্তব্য। রাজার আদেশ পালন না করলে সেটা রাজদ্রোহী হয়ে যায়। প্রণাম করে তিনি বলেন, আমি যদি দেবীকে প্রণাম করি, দেবী তো আমার প্রণাম গ্রহণ করবে না, বরং দেবী এই মূর্তি থেকে অদর্শন হয়ে চলে যাবেন। এতে তো রাজারই ক্ষতি হবে। রাজা বলছে, আমার ক্ষতি আমার লাভ ওটা তোমার চিন্তা করতে হবে না, আমি তোমাকে বলছি প্রণাম করতে, তুমি প্রণাম করো। অদ্বৈত প্রভু তখন জয় মা কালী বলে যেই প্রণাম করেছেন, ধ্রাম করে মূর্তি পরে ভেঙে গেল। 21 হাত লম্বা মূর্তি একেবারে পড়ে গেল, পরে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। অদ্বৈত প্রভু চলে গেছে। অদ্বৈত প্রভু তখন বললেন, বাবা এখানে আর থাকা উচিত নয়, চলো আমরা এখান থেকে শান্তিপুরে চলে যাই। তারপরে তো শান্তিপুরে আসছেন অদ্বৈত প্রভু, তার আগে তো লাহুলপুরে নিয়েছিলেন। তখন রাজার জ্ঞান হলো, রাজা বলছে, সর্বনাশ এখন কি করা যায়? বলে ওখানে আর কালী মূর্তি বানাতে হবে না, ওখানে কৃষ্ণ মূর্তি বানাও। আর কালী মূর্তি বানাবার দরকার নেই, মা কালী চলে গেছেন, মূর্তি পড়ে গেছে, ভেঙে গেছে, মা কালী চলে গেছে। এখন এখানে কৃষ্ণ মূর্তি বানাও, কৃষ্ণ মন্দির বানাও, কৃষ্ণের সেবা করো, কৃষ্ণের পূজা করো। কৃষ্ণ হলেন গাছের গুঁড়া, গাছের গুঁড়ায় জল দিলে সমস্ত গাছ সতেজ থাকে, পৃথক পৃথক ভাবে আলাদা জল দিতে হয় না। ঠিক তেমনি কৃষ্ণ পূজা করো, মন্দির বানাও তো কৃষ্ণ মন্দির। তারপরে অদ্বৈত প্রভু বললেন, আপনার ছেলে যখন বড় হবে, আপনার ছেলের উপরে রাজ্যভার দিয়ে আপনি শান্তিপুরে আসবেন আমার কাছে, আমি আপনাকে সাধ্য সাধন তত্ত্ব শিক্ষা দিব। বলেই তো অদ্বৈত প্রভু পিতা মাতাকে নিয়ে শান্তিপুরে চলে আসলেন, আর যান নাই বাংলাদেশে। হ্যাঁ, রাজা আসছিলেন তো, ওনার নাম তো লাউড়ীয় কৃষ্ণদাস পরে হয়েছে। এই যে চৈতন্য চরিতামৃতেতে বা গৌরীয় বৈষ্ণব অভিধানে পান, লাউড়ীয় কৃষ্ণদাস কে ছিলেন? ওই রাজার নাম। রাজা দিব্য সিংহের নাম পরিবর্তন হয়ে গেছিল, তখন ছিল নাম হয়েছিল লাউর। লাউর দেশে, লাউর পরগনা থেকে আসছেন, তাই লাউড়ীয় কৃষ্ণদাস আমাদের গৌরীয় বৈষ্ণব অভিধানের মধ্যে পাবেন। বাকি সারা জীবন কৃষ্ণ ভজন করে গিয়েছেন, আর মা কালী সেবা পূজা করেননি, ভজন করেননি। যাই হোক, ঠিক তেমনি ভাবে গোপাল গুরু, একটা নয় দুটা নয়, কত প্রমাণ আপনাদেরকে দিব। গোপাল গুরু মহাপ্রভু যাকে গুরু উপাধি দিয়েছিলেন, মহাপ্রভু যাকে গুরু উপাধি দিয়েছিলেন তার নাম ছিল গোপাল গুরু। এই গোপাল গুরুর বাড়ি ছিল উড়িষ্যায়। তিনি বৃন্দাবনে চলে আসলেন ভজন করতে, মহাপ্রভুর আদেশে তিনি বৃন্দাবনে আসলেন ভজন করতে। তিনার এক প্রধান শিষ্য ছিল, নাম ছিল তার ধ্যানচন্দ্র। এখনো দেখবেন ধ্যানচন্দ্র পদ্ধতি নামে একখানা গ্রন্থ পাওয়া যায়। সেই গ্রন্থের মধ্যে সমস্ত পূজা পদ্ধতির কথা লেখা আছে, সমস্ত বীজ মন্ত্র, সমস্ত গায়ত্রী মন্ত্রের অর্থ লেখা আছে।
ধ্যানচন্দ্র এত বড় একজন মহান পণ্ডিত ছিলেন, থাকতেন উড়িষ্যায়। গোপাল গুরু আসছেন বৃন্দাবনে, দীরসমিদের কাছে বৃন্দাবনে ওই অমিয় নিমাই বা গোপীনাথ বাজার হয়ে যখন আমরা যাই গোপেশ্বর মহাদেব দর্শন করতে, সেই রাস্তার মধ্যে পড়ে, বুঝেছেন, সেই গোপাল গুরুর আশ্রম এখনো আছে। তো সেখানে আসার পরে তিনি অসুস্থ হয়ে গেছেন। এবার সবাই তো এনার সেবা করতে চায়, কিন্তু ব্রজবাসীদের কাছ থেকে আমি সেবা নিব না, ব্রজবাসীদের সেবা নিলে আমার অপরাধ হবে। আমি ব্রজে এসেছি, তো ব্রজবাসীদের কাছে সেবা নিব কেন? আমার কর্তব্য ব্রজবাসীর সেবা করা, তাদের কাছে সেবা নেওয়া উচিত নয়। সেবা করবে কে? তখন তিনি শিষ্য, আমার তো শিষ্য আছে, খবর পাঠিয়েছে শিষ্যকে, বাবা তুই বৃন্দাবনে আয়, আমি অসুস্থ, আমার একটু সেবা করতে হবে। অনেকে তো আছে সেবা করতে তো চায়, হাত টিপে দিবে, পা টিপে দিবে, কাপড় দিবে, কিন্তু নিজের শিষ্য থাকতে অন্যকে দিয়ে সেবা করাবো কেন? বুঝেছে? এই জন্য সংবাদ দিলেন। সংবাদ পাওয়ার পরে ধ্যানচন্দ্র তো পাগলের মতো ছুটছেন, তখন তো গাড়ি ঘোড়া নেই, পায়ে হেঁটে। ব্রিটিশ আমল থেকে না রেলের শুরু হলো, এর আগে তো রেলও ছিল না, রেলগাড়ি। তাহলে উড়িষ্যা থেকে বৃন্দাবন 1800 কিলোমিটার, 1800 কিলোমিটার পায়ে হেঁটে আসতেছেন গুরু সেবা করার জন্য। তাহলে গুরু ভক্তিটা কত রূপ? পাগলের মতো ছুটছেন, আসবেন। কিন্তু ঝাড়খণ্ডের বনে যখন এসে ঢুকেছেন, তখন এই ডাকাইতের দল ওনাকে ধরে ফেললেন। আমার কাছে কিচ্ছু নেই, আমার কাছে কিছু নেই, তাও মানলো না, ডাকাইতের দল ধরে নিল, নিয়ে ওই মা কালীর কাছে রাখলো। ধ্যানচন্দ্রকে বলি দিবে, রেখে দিল। ধ্যানচন্দ্র তো চিন্তা করছেন, আমি যাচ্ছি গুরুদেবের সেবা করার জন্য বৃন্দাবনে, ভাই আমাকে ছেড়ে দে, আমার গুরুদেব বড় অসুস্থ, আমার কাছে কিছু নাই, সোনা দানা টাকা পয়সা কিচ্ছু নেই। কিন্তু ছাড়ো না, না থাকো, তোমাকে বলি দিয়ে মায়ের পূজা করো। একেবারে অনিবার্য হয়ে গেল সিদ্ধান্ত, কিছুতে ছাড়বে না। ধ্যানচন্দ্র মনে মনে চিন্তা করলেন, কোন জন্মে করেছিলাম পাপ, কেবা দিল ব্রহ্মশাপ, মা কালীর সামনে এখন আমার বলি হতে হবে। গুরু সেবার আমার ভাগ্য হলো না, এখানেই আমার মৃত্যু। তার সেবা যখন করবো, তাহলে বৈষ্ণবের সেবায় যদি জীবনটা লাগে তাহলে ধন্য। মা কালী তো অবৈষ্ণব, এত বড় বড় মুন্ডমালা গলার মধ্যে। অত অবৈষ্ণবের সেবা দিয়ে জীবন নষ্ট করে কোনো লাভ নেই। বৈষ্ণবের সেবায় জীবন দিতে পারো তাহলে লাভ। কিন্তু এখান থেকে পালিয়ে যাওয়ার তো উপায় নাই, এখন অবৈষ্ণবের কাছেই মরতে হবে। রাত্রিবেলা মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো যে অবৈষ্ণবকে বৈষ্ণব বানানো তো আমাদের কাজ, সাধুদের কাজ হলো অবৈষ্ণবকে বৈষ্ণব বানানো। এই একটা বুদ্ধি মাথার মধ্যে আসলো, তাই নিজের গলার থেকে মালা খুলে মা কালীর গলার মধ্যে মালা লাগিয়ে দিয়েছেন, বেশি তুলসীর মালা। ঝুলার থেকে তিলক বের করে মা কালীর কপালে তিলক করে দিয়েছেন, দিয়ে মা কালীর ডাইন কর্ণে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়েছেন। মরার আগের এই চেষ্টা। মা কালীর দক্ষিণ কর্ণেতে কৃষ্ণ মন্ত্রে ফু দিয়ে দীক্ষা দিয়েছেন, যা এখন তুই বৈষ্ণব হয়ে গেলি। এবার যদি আমাকে বলি দে যে বৈষ্ণব সেবাই তো দেহটা যাবে। চিন্তা করছেন মনটাকে কিভাবে বুঝাইলেন, স্থির করলেন। বৈষ্ণব সেবাতেই তো আমার প্রাণ যাবে, অবৈষ্ণব সেবায় তো আর গেল না। বৈষ্ণব মা কালীর তো টনক নড়ে গেছে। মা কালী ডাকাতকে স্বপ্নে দেখাচ্ছেন, ওরে তুই কাকে ধরে এনেছিস আমার কাছে বলি দিবে, তুই যাকে বলি দিবে এনেছিস সে তো আমার গুরুদেব। যা 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 তাড়াতাড়ি ছাড়, না হলে তোদের বংশে একজনও থাকবে না বাতি দেওয়া, নির্বংশ হয়ে যাবে। যে কালী যে দেবতা আপনার পূজা খাবে সেই আপনার নির্বংশ করে দিয়ে চলে যাবে, ছাড় তাড়াতাড়ি।
ডাকাত তো স্বপ্ন দেখে ভয়ে ভীত হয়ে দৌড়ে এসেছেন, এসে পায়ের মধ্যে লম্বা হয়ে পড়েছেন, মহারাজ অপরাধ ক্ষমা করুন, অপরাধ ক্ষমা করুন, আমি জানি না, আমি বুঝি নাই, আপনি যে আমার মায়ের গুরুদেব। বুঝেছেন? ক্ষমা চাইল, ক্ষমা চাইয়া ধ্যানচন্দ্রকে ছেড়ে দিল। ধ্যানচন্দ্র বৃন্দাবনে আসলেন এবং তিনি শ্রী গুরুদেবের সেবা করেছিলেন। তাহলে এইভাবে শাস্ত্রে অনেক অনেক সিদ্ধান্তের কথা বলে গিয়েছেন। এই জন্য দেবদেবীরা সাধুগুরু বৈষ্ণবদের দণ্ডবত প্রণাম করতে চান না। বলেছেন দেবতারা পর্যন্ত উল্টা বৈষ্ণবকে প্রণাম করেছেন, তার প্রমাণ শাস্ত্রে আছে। দশম স্কন্ধে যাওয়ার পরে পাবেন বিভূরি শ্রী চরিত্র কথায় সেখানে আলোচনা করা আছে। যাই হোক, ভরত তো ছাড়া পেয়ে গেলেন, মা কালী ভরতকে ছেড়ে দিলেন, ডাকাতদেরকে মেরে দিলেন। ভরত রওনা হয়েছেন, কিছু দূর যেতে না যেতেই আবার আরেক বিপদ সামনে পড়ে গেল। সময়টা খারাপ হলে মানুষের কি না হয় দেখেন। কিছু দূর যেতে না যেতেই আরেক বিপদ সামনে এসে গেল। কি? ওই সিন্ধু দেশের রাজা রঘুগণ, তিনি যাচ্ছেন কপিল ভগবানের কাছে দীক্ষা নেওয়ার জন্য। আবার যাচ্ছেন কিসে করে? পালকিতে চলে। পালকিতে করে যাচ্ছেন। পালকি তো 4 জন লোকে বহন করে নিয়ে যায়, তার মধ্যে একজন লোক অসুস্থ হয়ে গেছে। এমন অসুস্থ হয়েছে যে সেই বেচারা পালকি বহন করতে পারছেই না। রাজা রঘুগণ আদেশ করলেন, যাও সামনে যাকে পাবে তাকে ধরে নিয়ে আসো পালকি বহন করার জন্য। ওই গিয়ে জড়ভরতকে পেলেন। জড়ভরতকে নিয়ে আসলেন। জড়ভরত মনে মনে চিন্তা করছে, আমি যখন রাজা ছিলাম তখন আমিও তো কত শিবিকায় চড়ে বেরিয়েছি পালকিতে। যাই, এবার যদি আমি পালকি বহন করি তাহলে আমার প্রারব্ধ কর্ম কেটে যাবে। তাই তিনি পালকি বহন করতে আসলেন। পালকি কাঁধে নিয়েছেন, হাঁটতেও শুরু করেছেন, কিন্তু হাঁটার সময় মাটির দিকে ধ্যান, যাতে পায়ের নিচে পরে কোনো পিপিলিকা মারা না যায়। যদি একটা পিপিলিকাও মারা যায় তাহলেও আমার অপরাধ হইবে। যদিও শাস্ত্রে লেখা আছে আপদকালে প্রাণীহিংসা অনুমোদন, আপদকালে প্রাণীহিংসা অনুমোদন দেওয়া আছে। মনে করেন আপনার ঘরে একটা বিষধর সাপ ঢুকেছে, আপনি অনেক চেষ্টা করতেছেন কিন্তু তাকে বের করতে পারছেন না। যত বের করতে চাচ্ছে সে আরো তত গিয়ে ঢুকছে। আর সাপ ভয়, রাত্রিবেলা ঘুমালে যদি কামড় দিয়ে দেয়, একটা ভয় থাকেই তো, হিংস্র প্রাণী। আর সেই ক্ষেত্রে যদি আপনি ওই সাপটাকে মেরে ফেলেন পাপ হবে না, অনুমোদন আছে এটা বলেছেন। ঠিক তেমনি ভাবে বাঘ, সিংহ, হয়তো বনে গিয়েছে, সামনে বাঘ এসে হা করে আপনাকে খাওয়ার জন্য, আপনার হাতে দা কুড়াল যেটা ছিল সেটাই তুলে মেরে দিয়েছে, বাঘ মরে গেছে, পাপ হবে না। কিন্তু আপনি যদি কারো মাংস খাওয়ার লোভে তাকে মারেন, সেখানে কি পাপ হচ্ছে? আপদকালে একটা মশা উড়ে চলে যাচ্ছে, পাপ হয়ে গেল। কিন্তু মশাটা বসে আপনার শরীরে কামড়াচ্ছে, পাপ হয় না। এইভাবে বেশ কিছু পদ্ধতির কথা বলেছেন। এটা কোথায় বলেছেন? ভাগবতের 5ম স্কন্ধের 9ম অধ্যায়। ভাগবতের 5ম স্কন্ধের 9ম অধ্যায়ে আপনারা যখন পড়বেন তখন ওখানে দেখতে পাবেন কখন কাকে কিভাবে মারলে আপনার পাপ হচ্ছে এবং পাপ হচ্ছে না। ওখানে প্রাণীহিংসা হচ্ছে কিন্তু পাপ হচ্ছে না। আমি যদি এখন একটা মানুষকে মারি, আমার পাপ হবে, আমার জেল হবে, আমার ফাঁসিও হতে পারে। কিন্তু আমাকে যে ফাঁসি দিবে জল্লাদ, তার তো কোনো পাপ হচ্ছে না, তার কোনো শাস্তিও হচ্ছে না। আচ্ছা, ফাঁসি দিয়ে দেয় তো, জল্লাদটা দেয় তো, সেও তো একটা মানুষকে মারলো, তার তো ফাঁসি হয় না। দেখি তাকে কি রাজা ফাঁসি দেয়? তখন জজ কি বলেন, এই তুমি ওকে ফাঁসি দিয়েছ, তোমারও ফাঁসির অর্ডার। না তো, সে আরো উল্টা বেতন পায়, লম্বা মোটা টাকা পায়। এইভাবে দেখেছেন পাপের তারতম্যতার অনুসারে বড় সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন এখানে। রাজা রঘুগণ তিনি পালকিতে বসে আছেন। পালকি তো কাঠের তৈরি হয়,
আর ভরত মহাশয় যখন ছুটেন তখন ওই পিপিলিকা দেখলে দেয় লাভ, লাভ দিলে পরে তো কাঠের মধ্যে আঘাত লেগে যায়, উফ কে রে বাবা এইভাবে চলছিস রে, আমার মাথা ফেটে গেল রে। কি শুনি মহারাজ, এই যে নতুন এক ব্যক্তি এনেছি, ও সমান তালে পা মিলিয়ে হাঁটে না, হঠাৎ করে লাফ মেরে হঠাৎ করে ছোট করে হাঁটে। ও তখন যদিও ভরতের শরীরটা খুব হৃষ্টপুষ্ট নদিশ ছিল, কিন্তু রাজা একটু পরিহাস করছেন, কত দুর্গা পাতলা মানুষ, দুর্বল মানুষ, হাঁটতে পারে না, পরিহাস করতেছেন উল্টা। আচ্ছা, একবার দুবার তিনবার চারবার পরিহাস করতেছেন, ভরত কিন্তু তথাপিও কিচ্ছু বলছেন না, করে যাও, তোমার পরিহাস তুমি করে যাও, তোমার পরিহাসে আমার কি আসে যায়, কিচ্ছু বলছেন না। কিন্তু রাজা যখন শেষে বলছে, তুই জানিস আমি কে? আমি সিন্ধু দেশের রাজা রহুগণ, আমি চাইলে এখন চাবুক মেরে তোমার পিঠের ছাল তুলে দিব, আমি ইচ্ছা করলে এখন তোমাকে শুলে চড়াতে পারি, প্রাণদণ্ড দিতে পারি, তোমাকে বারবার বলা সত্ত্বেও তুমি ঠিকভাবে চলছো না। তখন ভরত চিন্তা করলো, বাবারই রাজার মনে তো বিরাট অহংকার, আর এত বড় অহংকার নিয়ে সে যাচ্ছে কপিল ভগবানের কাছ থেকে দীক্ষা নিতে, এটা দীক্ষার পাত্রই এখনো হয় নাই, আর এই অপাত্র যদি যায় কপিল ভগবান দীক্ষা দেবে না। অপাত্র কেউ বিষ ফেলবে, দিবে না অপাত্র, অতএব এ তো অপাত্র। আর আমি যদি এই বেচারাকে কাঁধে করে নিয়ে যাই গঙ্গাসাগর পর্যন্ত, নাহলে 7-8 দিন 10 দিন লাগবে। আচ্ছা, 10 দিন পরে যখন আমি যাব কপিল ভগবানের কাছে, আর ও তো ওই স্বভাব, তো ওখানে গিয়ে তো লম্বা লম্বা লেকচার দিবে, আমি সিন্ধু দেশের রাজা রহুগণ, আমি এসেছি আপনার কাছে দীক্ষা নিতে। তার তো ঠাটবার থাকবেই, কথাবার্তার ভঙ্গিটা তো অন্যরকম। অতএব তাকে তো পাত্র বানাতে হবে, না হলে তো কপিল ভগবান দীক্ষা দিবে না। আর পাত্র বানানোর কাজ হলো সাধুদের, সাধুরা অপাত্রকে পাত্র বানায়, পাত্র বানাবার কাজ। এই জন্য জড়বড় চিন্তা করলেন যে রাজার সঙ্গে আমার কথা বলা একান্ত প্রয়োজন, না হলে তো এই রাজা পাত্র হবে না, অপাত্রই থেকে যাবে। তাই বলছেন, হে মহারাজ, আপনি যদি আমাকে মেরে পিঠে চাবুক মেরে আমার পিঠের ছাল তুলে দেন, তথাপিও আমার স্বভাবের পরিবর্তন হবে না। কেন হবে না? হবে না এই জন্যই, আপনি তো আমাকে মারতে পারছেন না, আপনি তো আমার শরীরটাকে মারছেন। আমার স্বভাব বলতে হলো আত্মার স্বভাব, আমি বলতে জীবাত্মা, এটা আমার জীবাত্মার স্বভাব, এটা আমার দেহের স্বভাব নয়। দেহের স্বভাব হয় কাদের? যাদের প্যারালাইসিস হয়ে যায়, অমুক হয়ে যায়, তমুক হয়ে যায়, পা লম্বা করতে পারে না, টানতে পারে না, ছুটু করতে পারে না, তাকে একভাবেই চলতে হবে, ওটা তো দেহের স্বভাব হয়ে গেছে। কিন্তু আমার দেহের স্বভাব নয়, ওটা আমার আত্মার স্বভাব। আমি একটা পিপিলিকাও মারতে দিব না, আমি লাফ দিয়ে যাব সেই জায়গাটা, অন্যদিকে ঘুরে যাব, বুঝেছেন? এটা আমার আত্মার স্বভাব। অতএব রাজন, আমি বলতে কিন্তু দেহ নয়, আত্মা। এখন আপনি রাজা, কিন্তু রাজা আপনার দেহটা, রাজা রহুগণ, আপনার দেহটা হলো রাজা, আপনার আত্মা তো নয়। এই আত্মা আগে কত কত জায়গায় ঘুরেছে, কত কত জায়গায় ভ্রমণ করেছে, কত কত জুনি ভ্রমণ করেছে, তার কোনো অন্ত নাই। আর এই দেখে এসে আপনার এত অহংকার। যখন কুকুর ছিলেন, বিড়াল ছিলেন, তখন কি ছিল? রাজা বলছে, বাবা এই তো মহা জ্ঞানী দেখি, এই দাঁড়াও 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 দাঁড়াও, দেখে আমার নামাও নামাও, আমি নামি। আপনি কি এত বড় জ্ঞানী? আপনাকে তো বুঝতে পারি নাই। আপনি কি কপিল ভগবান নাকি? এই ছদ্মবেশে এসেছেন আমাকে পরীক্ষা করার জন্য? না 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 না, আমি কপিল ভগবান নয়। তাহলে আপনি কি আপনার পরিচয় দিন। বলে, আমার পরিচয় জেনে তোমার কি লাভ? আমার পরিচয় জানতে গিয়ে যে সময়টা নষ্ট হবে, এই সময়ের মধ্যে দুটো হরিকথা শুনলে তোমার লাভ হবে। পরিচয় জেনে কি হবে? পরিচয় কারা জানতে চায়? যারা ছেলে মেয়ের বিয়ে দেয়, তাদের পরিচয়। মেয়ে কতটুকু লেখাপড়া করেছে, মেয়ের বাবার নাম কি, মায়ের নাম কি, 14 গোষ্ঠীর নাম জানবে, বংশটা ভালো না খারাপ, দুনিয়া আবার কত কিছু। তা আমাদের এত কিছু জানার কি দরকার বাবা? তুমি হরি কথা শ্রবণ করো, তোকে লাভ। এই তো বসে গেলেন।
হরিকথা শুরু হয়ে গেল। ভরত মহারাজ একটা কথাই বললেন, হে রাজন, হরি না জানিয়া লাখো জানো যদি, সে জানা কেবল ছাই। হরিকে জানো, হরিকে না জানিয়া লক্ষ লক্ষ কিছু জানলেও কোনো লাভ হইবে না, তোমার সে জানা কেবল ছাই হবে। অতএব তুমি হরিকে জানার চেষ্টা করো। বসে গেলেন, আরম্ভ হলো তর্ক। তর্ক যুদ্ধ করতে 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 রাজা ভরত মুনির কাছে পরাজিত হয়ে গেলেন। এমনকি 1 নয় 2 নয় 3 নয় 6 মাস এক জায়গার মধ্যে বসে সাধু সঙ্গ চলছে, হরিকথা। 6 মাস হরিকথা শুনতে 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 রাজার মনে এমনই ভাব আসলো, রাজা বলছেন, আমি আর কপিল ভগবানের কাছে যাব না দীক্ষা গ্রহণ করার জন্য, আপনি আমাকে দীক্ষা দিয়ে দেন। এই হলো সাধু সঙ্গ, একেই বলা হয় সৎসঙ্গ। সাধুকে হরিকথা শুনতে শুনতে তারপরে সেই সাধুকে তিনি গুরুরূপে গ্রহণ করে নিলেন। আর দীক্ষা গ্রহণ করার পরে তিনি সংসার বাসনার মধ্যে বৈরাগ্য এসে গেল। আর সেই বৈরাগ্য নিয়ে তারপরে তিনি উদাসীন বৈরাগ্য জীবন যাপন করে হরিভজন করে হরিভক্তি লাভ করলেন। আমাদের আজকের আলোচনার বিষয় হলো ভরত চরিত্র পর্যন্ত। আমাদের এই ভারতবর্ষের মধ্যে না 3 জন ভরত ছিলেন। 3 জন ভরতের কথাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে উল্লেখ করে দিয়েছেন। একজন হলেন কৈকেয়ী কুমার ভরত, একজন হলেন ঋষভদেবের পুত্র ভরত, আর একজন হলেন দুষ্মন্ত ও শকুন্তলার পুত্র ভরত। এই 3 ভরতের কথা বলে গিয়েছেন। এক ভরত হলেন ভক্তি যুগ মার্গ দেখিয়ে গেলেন, এক ভরত জ্ঞান যুগ দেখিয়ে গেলেন, আর এক ভরত কর্মযুগ দেখিয়ে গিয়েছেন। সপ্তদ্বীপা পৃথিবীর মধ্যে আমাদের এই ভারতবর্ষ সর্বশ্রেষ্ঠ। আমাদের এই ভারতবর্ষ হলো কর্মভূমি। অতএব এই ভারতবর্ষে এসে দেবতারাও মনুষ্য হয়ে জন্মগ্রহণ করার জন্য বাসনা করেন। আর আমরা সেই দেবের তুল্য মনুষ্য জন্ম পাইয়া আমরা মানুষের কাজ করি না। মানুষের আকার হইলে কি হয়, করি যে ভূতের কাজ। তাই বলছেন, তোমরা মনুষ্যত্ব অর্জন করো, মনুষ্যত্ব অর্জন করো, শুধু মানুষের আকার হলেই হবে না। এই স্থানে আমরা জড়ভরত উপকার কথা বিশ্রাম দিলাম। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামী কল্য পরবর্তী বিষয় আস্বাদন করব। জয় রাধে শ্রী রাধে, নিতাই গৌর হরি বল। বলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি, महाराज के, ऋषिवृंद के, ऋषिवृंद के, आस्थान पुरुष के, गोविंद भगवान की जय जय श्री राधे।